হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের আর একটি নতুন ভগবদ গীতা ক্লাসে আশা করি আপনারা সকলে সুন্দরভাবে ভক্তি করছেন, তা আমি দেখেই বুঝতে পারছি। সকাল সকাল আপনারা এত কষ্ট করে, এত কিছু ত্যাগ করে আপনারা ভক্তি ভরে এই অনুষ্ঠানে জয়েন করে নেন। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব তার আগে একবার ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমাদের ভগবদ গীতা প্রতিদিনের মতো আজকের ক্লাস, আজকে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ে আমরা আমরা কর্মসন্ন্যাস যোগ সম্বন্ধে পঠন করছি। আমরা অনেক কিছুই পড়ে ফেলেছি ভগবদ গীতা মোটামুটি। এখন যে কথাগুলো শুনতে থাকবেন আপনারা, প্রত্যেকটা দিনই মনে হবে এই কথাগুলো শোনা শোনা শোনা, কারণ একই ধরনের কথার উচ্চারণ বারবার আসবে। তো এই আমরা ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্মযোগ, আর তারপরের 6টি অধ্যায় মানে 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, এবং এবং 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো এই যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় যোগ। মানে আমরা ছোটবেলায় যেমন যোগ বিয়োগ করেছি, তেমনি যোগ মানে যুক্ত হওয়ার পদ্ধতি। তাই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভগবান বিভিন্ন রকমের পদ্ধতির আলোচনা করেছেন, এবং পরিশেষে তিনি বলেছেন কোনটি সর্বশ্রেষ্ঠ। সেটি প্রথমেও বলতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছা করেই বলেননি, কারণ সব ধরনের যে আহ ইচ্ছাগুলো আছে সবগুলো মিলিয়ে নিয়ে দেখার পরে যখন মনে হবে, তখন আমরা প্রকৃত ভালো মন্দটা বিচার করতে পারবো। যখন সবগুলো আমাদের কাছে অপশন গুলো খোলা থাকবে, দেখার পরে ভাবতে পারবো যে কোনটা আমাদেরকে ভালো। তাই অর্জুনের কাছে এই শ্লোকটি অত্যন্ত, এই জ্ঞানটি গ্রহণ করার জন্য ভগবান তার যত ধরনের পদ্ধতি আছে সব পদ্ধতির উল্লেখ করেছে। তো আমরা ভগবদ গীতা থেকে কি শিখতে পারি? আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে শিখতে পারি। এতদিনে আপনাদের মুখস্থ হয়ে গেছে 5টি বিষয় কি কি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি বিষয় হচ্ছে প্রত্যেকের জন্য একই, প্রত্যেকের জন্য ফিক্স। শুধু পঞ্চম বিষয়টি হচ্ছে আলাদা, যার জন্য আমরা আলাদা আলাদা রূপে এখানে বর্তমান। এই পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যা নির্ধারণ করে আমাদের এই কেমন শরীর আমাদের কাছে থাকবে, কখন থাকবে সেটা পরবর্তী জীবনে। তো তেমনি আমাদেরকে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকে একই। কখন? যখন আমরা প্রত্যেককে আত্মা রূপে ভাববো, কিন্তু যখন আমরা প্রত্যেককে দেহ রূপে ভাববো তাহলে আমরা আলাদা দেখবো। তো এই পাঁচটি বিষয়ের মধ্যে 4টে বিষয় এক হওয়া সত্ত্বেও আমরা আলাদা, তাই না? 5টি বিষয়ের মধ্যে আমাদের 4টে বিষয় এক হওয়া সত্ত্বেও আমরা আলাদা। তার কারণ হচ্ছে আমাদের কর্ম। এবার তাই আমরা কর্মকে কিভাবে শুদ্ধিকরণ করা যায়, কর্মকে কিভাবে ঠিক করলে আমরা এই কষ্টের জীবন থেকে বা এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরোতে পারবো। আসলে আমরা জন্ম মৃত্যুর চক্র চক্র বারবার প্রতিদিন একই কথা বলি কেন? জন্ম মৃত্যু, এই তো ভালোই তো আছি, জীবনে খাচ্ছি, ঘুমোচ্ছি, সংসার করছি, বুড়ো হয়ে যাবো, মরে যাবো, মিটে যাবে ঝামেলা। কিন্তু নয়, ঝামেলা সেখানে মিটবে না। ঝামেলা কারণ এই জীবনটা একটি যাত্রা মাত্র, একটা খুব লম্বা। এখান থেকে লন্ডনে যাচ্ছেন বা আমেরিকা যাচ্ছেন, এখান থেকে কলকাতা থেকে আপনি দিল্লি যাওয়া একটা সামান্য যাত্রা। দিল্লি থেকে আবার আর একটা দুবাই যাবেন, দুবাই থেকে সিঙ্গাপুর যাবেন, মানে বিভিন্ন ভাবে যেটা রুট আছে সেই রুটে যেতে থাকবেন। তো এটা আলাদা আলাদা যাত্রা। তাহলে আমাদের এই মানব জীবন এই অনেক লম্বা যাত্রার মধ্যে একটি সামান্য অংশ। এইবার আমরা কোন অংশটায় আছি? প্রথমের দিকে আছি না আমাদের যাত্রা শেষের দিকে আছি? অবশ্যই জানতে হবে মনুষ্য জীবন মানে অত্যন্ত মূল্যবান। আর এই মূল্যবান জীবনের মধ্যে যারা ভগবত ভক্তিতে এসে গেছে তারা মোটামুটি যাত্রার শেষের দিকে আছে, তারা যাত্রার শেষের দিকে আছে। এবার আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এবার কি করণীয়। আমরা 2-3টে জিনিস তো আমাদের কাছে অ্যাডভান্টেজ আছে বাকিদের থেকে। একটা হচ্ছে আমরা
মনুষ্য, আমরা ভগবান ভক্তি করতে পারবো। আর 2 নম্বর হচ্ছে আমাদের এই ধারণা চেতনা হয়েছে যে ভগবান ভক্তি করা উচিত। এই চেতনায় যথেষ্ট, এই চেতনার দ্বারা আমাদেরকে উদ্বুদ্ধ করবে আমরা ভগবত ভক্তি করার জন্য। আর এই ভগবত ভক্তি যখনই আমরা করব, তখনই আমরা অন্তিম গন্তব্যস্থলের দিকে আমরা পৌঁছতে শুরু করব। তাই আপনাদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাবতে হবে যে দেরি হলেও আপনারা ভগবান ভক্তিতে এসে গেছেন, ভগবত ভক্তিতে এসে গেছেন। এবং এটাই যতখানি আপনারা এই জীবনে করে রাখছেন, পরবর্তী জীবনে কিন্তু সেখান থেকে শুরু হবে। তো যে কথাটা বলছিলাম যে আমাদের এখানে আমরা ইন্দ্রিয় তৃপ্তিতে অসুবিধা কিসের, ইন্দ্রিয় তৃপ্তি কেন আমরা করতে গেলে আমাদের বাধা? কারণ ইন্দ্রিয় তৃপ্তি আমরা যেটা করি খুব ক্ষণিকের। কোনো জিনিস, আমাদের যে কোনো ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য আমরা সকাল বিকেল পরিশ্রম করছি। কিন্তু এই জীবনে এই যে ইন্দ্রিয়গুলি তৃপ্ত হওয়ার ক্ষমতা খুব কম, খুব সহজেই তৃপ্ত হয়ে যায়। তারপরে আর ওই জিনিসটা, তার মানে আপনার যে সব থেকে খেতে গোলাপ জামুন বা ছানা বড়া বা সন্দেশ ভালো লাগে, যেটা ভালো লাগে, আপনি ধারার দোকানের ল্যাংচা বলুন, যাই বলুন, সবারই ভালো লাগে। তো কিন্তু একটা দুটো তিনটে তারপরে আর ভালো লাগবে না। কারণ আমরা ওইখানে সম্পৃক্ত হয়ে যাই, তাকে বলে সম্পৃক্ত হয়ে যাওয়া। তারপরে আর ভালো লাগে না, তারপরে জোর করলে আপনি সেখান থেকে পালিয়ে যাবেন। কিন্তু তাহলে আমরা কি করব? তাহলে নতুন একটা অন্য কোনো জিনিসের মাধ্যমে আমাদের ইন্দ্রিয় সাধন করব। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা ইন্দ্রিয় তৃপ্তির নতুন নতুন পদ্ধতি খুঁজতে থাকি, তাই না? আমরা মনুষ্য জীবনে নতুন নতুন পদ্ধতি খুঁজতে থাকি। তাই ভগবান বলছে যে তুমি এমন কিছু করো যেখানে তুমি আনন্দের পুরো আনন্দ কন্টিনিউয়াসলি পেয়ে যাবে। তাই আমরা আনন্দ আম্বুধি বর্ধনম আমরা পড়ি না, প্রতিপাদন পূর্ণ অমৃত আস্বাদনম, আনন্দ আম্বুধি বর্ধনম। চৈতন্য মহাপ্রভুর যে শিষ্টাষ্টকমটা পড়ি আমরা, রেকর্ডিং দিইনি নাকি? রেকর্ডিং চলছে। আমরা যে যেটা পড়ি আনন্দ বর্ধনম। তো এই যে আমাদের যে মিষ্টি খেলে, দুটো তিনটে মিষ্টি খেলে যে আমাদের সম্পৃক্ত হয়ে যায়, আর মিষ্টি খাওয়ার ইচ্ছা করে না, কিন্তু যখন প্রথমটা খাই তখন তো খুব ভালো লাগে। তো ওই রকম ভালো লাগা অনেকক্ষণ ধরে চলতে থাকবে, সব সময় চলতে থাকবে। কিসে? আমাদের কি কোনো কাজ আছে যার মাধ্যমে আমরা এইরকম আনন্দ সব সময় পেতে পারি? আমাদের ভৌতিক জীবনে আমাদের কোনো ইন্দ্রিয় এই ধরনের সুখ দিতে পারে না। কিন্তু যদি কেউ ভগবত ভক্তির পথে যদি আনন্দ পেতে শুরু করে, যার শুরু হয়ে যাবে, তার কিন্তু বলছে আম্বুধি আম্বুধি বর্ধনা, মানে সমুদ্রের মতো তার ইন্দ্রিয় সুখের জন্য জায়গা পরিসর হয়ে যাবে। সমুদ্রের মতো মানে আপনি 1 গ্লাস জল খেতে পারেন, আর এখন আপনি 1 সমুদ্র জল খেতে পারবেন। দুটোর পার্থক্য বুঝেছেন? তার মানে আমাদের যে জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তি আমরা যে পর্যন্ত সীমিত, তার বাইরে যদি ভগবত ভক্তির সুখের পরিমাণ, সেখানে জড় জগতে যদি 1 গ্লাস জলে আমরা সন্তুষ্টি বিধান করি, সেখানে 1 সমুদ্র জল আপনি পান করলেও আপনার সন্তুষ্টি আসবে না। তার মানে আপনার মধ্যে কত ভগবান ভক্তির জন্য আনন্দ পাওয়ার জায়গা তৈরি হয়েছে। বোঝাতে পারলাম? একটা স্পঞ্জ আছে, মনে করুন একটা স্পঞ্জ আছে, একটু জল পড়ে গেলে স্পঞ্জ দিয়ে আমরা ভিজিয়ে তুলে নিই। কিন্তু ওই জল, যতখানি জল আছে, স্পঞ্জটা শুষে নেওয়ার পরে আরো যদি জল ঢেলে দিই, স্পঞ্জটা শুষতে পারবে না। শুষে নিতে পারবে? পারবে না। এটাকে বলে সম্পৃক্ত অবস্থা। তো তেমনি আমাদের ইন্দ্রিয়গুলি অত্যন্ত ক্ষুদ্র জলেই আমাদের স্পঞ্জটা ভিজে যায়, আর এই স্পঞ্জে জল নেওয়ার ক্ষমতা থাকে না। তার মানে আমরা অতি সহজেই সম্পৃক্ত হয়ে যাই। কিন্তু আপনার কাছে যদি খুব বড় একটা স্পঞ্জ থাকে, যতই জল দেন সে স্পঞ্জ কখনোই ভিজে, মানে ভিজবে না, ও সবসময় শুষ্ক, যত জল দেবেন টেনে নেবে। সেই রকম যদি স্পঞ্জ হয় তাহলে প্রচুর জল নিতে পারবে। তো তেমনি আমাদের আমাদের ইন্দ্রিয় তৃপ্তি ওই ছোট স্পঞ্জের মতো, আমরা একটু জল নিয়েই সন্তুষ্ট হয়ে বসে যাই, আর জল দিলে নিতে পারে। কিন্তু ভগবান ভক্তির জন্য যে স্পঞ্জটি, সে প্রচুর আনন্দ ভোগ করতে পারে, প্রচুর, মানে শুরু হলে একবার তার সীমাই নেই, আর সে কন্টিনিউয়াস নিতে পারে। তাই যারা এই ভগবান ভক্তির পথে সম্পূর্ণভাবে লীন হয়ে গেছে, তারা কিন্তু জড়জাগতিক সুখ তাদের কাছে অত্যন্ত ক্ষুদ্র। আমরা একটা শ্লোক পড়েছিলাম না 2 নম্বর অধ্যায়ের 67 বা 68-তে, নিশা সর্বভূতানাম তস্যং জাগ্রতি সংযমী, যস্যং জাগ্রতি ভূতানি তস্যং সনিশা পশ্যতে মুনে। এরকম একটা শ্লোক ছিল তো, যেখানে যোগীরা যখন জেগে থাকে তখন বাকি জগৎ ঘুমোয়, আর বাকি জগৎ যখন জেগে থাকে যোগীরা তখন
তাদেরকে বিচ্ছিন্ন করে রাখে, কারণ এই জড়জাগতিক সুখের পরিমাণ খুব ক্ষুদ্র। আর আমাদের যে ভগবত ভক্তির যে সুখ বা আনন্দ, সেটা যখন গ্রহণ করতে পারবেন তখন খুব বেশি। যেমন আমাদের দেশে একটা কাজ করলে আপনি একটা রোজ সাধারণ ব্যক্তি বা একটা সাধারণ ব্যক্তি 500 টাকা পেতে পারে বা 1000 টাকা পেতে পারে। ওই ব্যক্তি যদি বাংলাদেশে কাজ করে তাহলে বাংলাদেশের টাকায় হয়তো 300 টাকা পাবে। কিন্তু ওই ব্যক্তি যদি আবার আমেরিকাতে ওই কাজ করে তাহলে হয়তো 8,000 টাকা বা 10,000 টাকা পাবে। তো তাহলে ওই একই কাজ করে যদি টাকার পরিমাণ বেশি হয় তাহলে কোথায় ভালো, বুদ্ধিমত্তার কাজ কি হবে, যেখানে বেশি পাওয়া যাবে। তো আমরা যে এই জড়জাগতিক যে আনন্দ উপভোগ করি, যতখানি পরিশ্রম করে ততখানি যদি আনন্দ উপভোগ করার জন্য আমরা আধ্যাত্মিক জীবনে পরিশ্রম করি, আমাদের জন্য বিশাল সমুদ্রের মতো আনন্দ ভোগের একটা জায়গা তৈরি হয়। ঠিক। তো এটা আমাদের মাথায় রেখে আমরা যখন চলতে থাকবো, তখন কিন্তু আমাদের ভগবত ভক্তির জন্য আমাদের মনটি সেই দিকে চালিত হবে। তো আমরা আমরা 5 নম্বর অধ্যায়ে যেটা পড়েছি সেটা আমরা আর 1 থেকে 4 পর্যন্ত আজ আর আমি বলছি না। আমরা 5 নম্বর অধ্যায়ে আমরা কি পড়ছি? আমরা পড়ছি 5 নম্বরে কর্ম সন্ন্যাস যোগ। কর্মযোগের মধ্যে কর্ম সন্ন্যাস। তো প্রথম থেকে আমরা যেটা যে জিনিসটা বুঝছি, সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য কি। সন্ন্যাস মানে হচ্ছে সম্পূর্ণভাবে ত্যাগ করা, আর ত্যাগ হচ্ছে যেখানে আমি ফলের আশা ত্যাগ করব, সেটাই। তো কর্মযোগ মধ্যে কর্মযোগটা কি? কর্মযোগ হচ্ছে যেখানে আমরা কর্মযোগ হচ্ছে যেখানে আমরা কর্ম কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। এবার কর্মের মাধ্যমে, কর্ম করা মানেই বন্ধন যুক্ত, যে কোনো কর্ম করলেই বন্ধন হয়ে যাবে। তাহলে আমরা কি কর্ম করব যাতে কর্মও করবো অথচ বন্ধনও হবে না? তো সেটা হচ্ছে যে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মের জন্য কোনো বন্ধন হয় না, সেটাকে অকর্ম বলে। যেমনটা মনে করুন, আপনি আমি কোনো একজন বড় ব্যক্তির গাড়ি চালাই, ঠিক? তো আমি এখান থেকে শিয়ালদা যদি আমি যেতে চাই, তাহলে নিজে যেতে গেলে আমাকে তো টাকা খরচা করে যেতে হবে। কিন্তু আমার মালিককে যদি, যখন আমি বসিয়ে নিয়ে যাচ্ছি, তখন আমি শিয়ালদায় গিয়ে কিন্তু আমার কাজটা করে নিতে পারবো। আমি ওই গাড়িতেই বসে যাব মালিককে নিয়ে, এবং আমি ওই কাজটি করে নিতে পারবো, কারণ আমার কাজটা সম্পন্ন হলো। কিন্তু ওই কাজের জন্য আমি শুধু ওই কাজের জন্য গেলাম না। তেমনি যখনই আমরা ভগবানের উদ্দেশ্যে যে কোনো কাজ করব, আমাদের নিজের কাজটাও অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। আমাদের নিজের কাজের জন্য আমরা কোনো কাজ করতে যাচ্ছি না, আমরা আমার ভগবানের উদ্দেশ্যে যখন কাজটা করতে যাচ্ছি, তখন আমাদের যে কাজ করার ইচ্ছা সেটা কিন্তু অটোমেটিক্যালি সেই কাজটি সিদ্ধ হয়ে যাবে, সেই কাজটি হয়ে যাবে। তাই বলছে গাছের গোড়ায় যদি জল ঢালা হয় তাহলে অটোমেটিক সেই জল পাতায় গিয়ে পৌঁছবে। হুম। তো তেমনি এই জিনিসটাকে আপনারা একটু নিজের থেকে বোঝার চেষ্টা করবেন, যে ভগবানকে সন্তুষ্ট বিধান যদি আমি করতে পারি, আমার মালিককে নিয়ে আমি যখন শিয়ালদাতে যাব, তখন অটোমেটিক্যালি আমি শিয়ালদা থেকে যে আমার যে কাজটা করার আছে আমি সে কাজটা করে নেব। কিন্তু তার জন্য আমি আলাদা কোনো ভাবে আমার প্রোগ্রাম সেট করলাম না। তো তেমনি যদি আমার প্রোগ্রাম প্রতি মুহূর্তে ভগবানের জন্য সেট করে রাখি, রেখে তার থেকে যে সমস্ত ফল আমি পাচ্ছি বা যে সমস্ত উচ্ছিষ্ট পাচ্ছি, সেটা গ্রহণ করলেই আমার জীবনের জন্য যথেষ্ট। তো সেটাই ভগবত ভক্তির জন্য অকর্মকে এইভাবেই বিশ্লেষণ করা হয়েছে। তো 3 ধরনের কর্ম হয়: অকর্ম, বিকর্ম আর কর্ম। আর এই কর্মগুলো সব সময় অকর্ম বাদ দিয়ে বাকি দুটো কর্ম বন্ধনযুক্ত। আর বন্ধন মানেই পুণ্য অথবা পাপ, আর পাপ আর পুণ্য মানেই আবার আমাদেরকে এই ভোগ করতে হবে। তাহলে আমাদের রাস্তা কি? আমরা কাজ না করেও বাঁচতে পারবো না, আবার আবার কাজ, আমাদের কারো ক্ষমতা নেই কাজ না করে বেঁচে থাকা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এমন কিছু করতে হবে যাতে সেই কাজের কোনো বন্ধন না হয়, আর সেটিকেই বলছে অকর্ম। আমরা পড়েছিলাম 15 নম্বর পর্যন্ত। 15 নম্বর পর্যন্ত পড়েছিলাম। প্রভু কতদূর পর্যন্ত পড়েছিলাম? আমরা 15 নম্বর পর্যন্ত পড়েছিলাম তো? কেউ বলতে পারবেন? 15 নম্বর। 15 নম্বর পর্যন্ত। 15 নম্বর আচ্ছা, 15 নম্বর পর্যন্ত ঠিক আছে আমার মাতাজি। ওয়াইফাই প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি কিছু বলতে পারছি না। 15 পর্যন্ত আচ্ছা, হয়েছে। ঠিক আছে। আজকে এখন থেকে 16 থেকে যতখানি হবে, মোটামুটি অনেকগুলোই হবে আজকে। 16 নম্বরে কি বলছে? যে 15 নম্বরে কি বললো? ভগবান পাপ পুণ্য কিছু গ্রহণ করে না। ভগবান বললো না দাতে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিভু
অজ্ঞানেন আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ। তার মানে কি বললেন, ভগবান পাপ পুণ্য, আমরা যে এই যে পাপ পুণ্য করছি ভগবান কিছু গ্রহণ করে না। অজ্ঞানতার দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হয়ে থাকে, আর দেহধারী জীব সমূহ মোহচ্ছন্ন। মানে আমাদের আমাদের সব থেকে প্রবলেম কি বলুন তো, আমরা ভালো মন্দ বিচার করতে পারছি না, কারণ আমাদের কাছে প্রকৃত জ্ঞান নেই। এই অজ্ঞানতার কারণে আমরা ভালো মন্দ বিচার করতে পারছি না। যখনই আমাদের কাছে এই প্রকৃত জ্ঞান আসবে, প্রকৃত জ্ঞান হচ্ছে ভগবত জ্ঞান, তখনই কিন্তু আমরা ভালো মন্দ বিচার করতে পারবো। একটা সহজ এক্সাম্পল দিই। আপনাদের যে গয়না থাকে না, সোনার গয়না বা ইমিটেশনের গয়না, মনে করুন টেবিলের সামনে, ড্রেসিং টেবিলের সামনে রাখা আছে। সেই গয়নাগুলোতে অনেকদিন ধরে ধুলো পড়ে গেছে, হ্যাঁ। এবার তার মধ্যে প্রকৃত সোনাও আছে, ইমিটেশনও আছে। এবার যদি ধুলো যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হবে, ততক্ষণ পর্যন্ত সবগুলোকে একই রকম মনে হবে, হবে তো, সবগুলোকে একই রকম মনে হবে। তাই বলছে যে আমাদের মনের মধ্যে জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানটি আবৃত হয়ে আছে। আবৃত মানে ঢাকা পড়ে আছে, কি দিয়ে? অজ্ঞানের ধুলো দিয়ে ঢাকা পড়ে আছে। তাই আমাদের ওই অজ্ঞানতাকে, ধুলোকে সরাতে গেলে আমাদের জ্ঞানের আর একবার হাওয়া চালিয়ে দিতে হবে, তাহলে ধুলোগুলো উড়ে যাবে। আর এই ধুলোগুলো যদি উড়ে যায়, তখনই আমরা প্রকৃত আসল সোনা, নকল সোনা বা রূপো সেগুলো দেখতে পাবো, কারণ ধুলোতে সবই ঢাকা আছে, সব একরকম মনে হচ্ছে। তাই যাদের উপরে ধুলোর লেয়ারটা পড়ে আছে, তারা এই দুনিয়াতে তারা মোহচ্ছন্ন, তারা ভালো মন্দ বিচার করতে পারে না। কিন্তু আমরা ভগবত জ্ঞানের মাধ্যমে আমরা কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বিচার করার জিনিসটা আমরা শিখছি এখানে। তাই ভগবান বললেন যে যারা মোহচ্ছন্ন, যাদের চোখের সামনে একটা পর্দা ঢাকা আছে, তারা দুনিয়াকে কিছুই দেখতে পায় না। তেমনি আপনার মূল্যবান জিনিসের পুরে আর কম মূল্যবান জিনিসের পুরে ধুলো পড়ে আছে, দুটোকেই আপনার এক মনে হচ্ছে। তাই বলছে জ্ঞানের বর্তিকা দ্বারা, আলো দ্বারা বা জ্ঞানের হাওয়া দ্বারা যদি আপনি হাওয়া দিয়ে পরিষ্কার করেন, তাহলে আসল আর নকলটা বুঝতে পারবেন, তখনই মোহচ্ছন্ন ভাব থেকে বেরোনো যাবে। 16 নম্বর শ্লোকে চলে যাই। জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাশিত আত্মনা তেষাম আদিত্য বজো জ্ঞান প্রকাশয়তি তৎপরম। ভগবান কি বললেন? জ্ঞানের প্রভাবে, একটু আগে যে কথাগুলো বললাম, জ্ঞানের প্রভাবে অজ্ঞানকে যারা বিনষ্ট করেছে, আমরা জ্ঞান দিয়ে এই যে ধুলো পড়ে আছে, ধুলোর পুরে জলে যখন হাওয়া চালিয়ে দেবো, তখন কি হবে? ধুলোটা উড়ে যাবে। তো জ্ঞানের প্রভাবে একটা ঘরের মধ্যে অনেক মূল্যবান জিনিস রাখা আছে, কিন্তু ঘরে আলো নেই, তাহলে কি আমরা সেই জিনিসগুলো ঘর থেকে বার করতে পারবো? খুঁজে পাবো না? হাতড়াতে থাকবো না? দেখতে পাচ্ছি না তো। তেমনি যদি কিন্তু ঘরের মধ্যে আলো জ্বালিয়ে দিলে আমরা সেই জিনিসগুলো খুব পরিষ্কার ভাবে দেখতে পাবো। তাই বলছে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞানতা বিনষ্ট হয়েছে, যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনে মানে সূর্যের উদয় সব ধরনের, আমাদের যখন রাত্রি থাকে তখন সূর্য, রাত্রি কেন, অন্ধকার কেন? সূর্যের অনুপস্থিতির কারণে অন্ধকার। কিন্তু যেই সূর্য এসে যায়, তখন কিন্তু আমরা পুরো দিন আমরা সবকিছু দেখতে পাই। তো তেমনি আমরা অজ্ঞানতার অন্ধকারে বসে আছি, যখন জ্ঞান রূপী আমাদের আলোকের প্রকাশ হবে, তখন কিন্তু আমরা সব পরিষ্কারভাবে দেখতে পাবো। আর তখনই, তাই আমাদের এই জ্ঞান রূপী প্রকাশ আমাদের মনের মধ্যে কখন হবে? যখন আমরা ভগবানের জ্ঞান অর্জন করব। এতদিন যে জ্ঞান অর্জন করেছি তা দিয়ে আমরা কিন্তু ভালো আর মন্দের বিভেদ বার করতে পারিনি। কিসের মধ্যে? আধ্যাত্মিক আর ভৌতিক জগতের পার্থক্য আমরা কেউ এতদিন পর্যন্ত জানতাম না, কিন্তু যেই আমরা ভগবত গীতা পঠন শুরু করেছি, তখন কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারছি ভৌতিক জগৎ আর আধ্যাত্মিক জগতের মধ্যে পার্থক্য কি, কোনটা আমাদের আনন্দ দিতে পারে আর কোনটা আমাদেরকে কষ্ট দিতে পারে। ঠিক আছে? তো এইবার তাই আমাদেরকে বলছে জ্ঞান, জ্ঞান হচ্ছে সূর্যের মতো। তাই এক জায়গাতে বলেছে কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। এই যে অন্ধকারের মধ্যে আমরা যে অজ্ঞানতার অন্ধকার, সেটা হচ্ছে মায়ার দ্বারা চালিত। তাই বলছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা সূর্য যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তার মানে সূর্য যদি কৃষ্ণ হয় আর মায়া যদি অন্ধকার হয়, যেখানে সূর্য থাকবে সেখানে কি অন্ধকার থাকবে? থাকবে না। তাই বলছে ভগবানের জ্ঞান যদি আমরা গ্রহণ করতে পারি,
তাহলে আমরা অজ্ঞানতার যে অন্ধকারের মধ্যে ডুবে আছি সেই অজ্ঞানতার অন্ধকার থেকে আমরা বেরোতে পারবো। 17 নম্বরে কি আছে? তদ্বুদ্ধায় তদ্বুদ্ধায় তদাত্মান। একটা বড় আপনার আছে সেন্টেন্সটা একটা, তদ্বুদ্ধায় তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্তি গচ্ছন্তি অনু গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞানং নির্ধৃত কলমশা। আরেকবার পড়ছি। তদ্বুদ্ধায় তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্তি অপূর্ব অপুনরাবৃত্তিম গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নিধূত কলমশা। এবার এটার বাংলা অর্থ হচ্ছে যার বুদ্ধি স্থির হয়েছে। আমরা কোথায় বুদ্ধি স্থির ব্যক্তিকে পড়লাম? স্থিতপ্রজ্ঞকে পড়লাম। কোথায় থেকে? 54 নম্বর শ্লোকের পর থেকে আমরা পড়লাম 72 পর্যন্ত 2 নম্বর অধ্যায়ে স্থিতপ্রজ্ঞ, যাদের বুদ্ধি স্থির হয়েছে। তাই বলছে যার বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন। মানে এই কথাগুলি এখন খুবই কঠিন মনে হবে। যিনি ভগবানকে একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ ও জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে। বিধৌত মানে ধোয়া হয়ে গেছে। ধোয়া মানে একটা জামা কাপড় যখন নোংরা হয় তখন আমরা সার্ফ এক্সেল বা ডিটারজেন্ট দিয়ে ধুই। আর আমাদের মনের কলুষকে দূর করার জন্য, আমাদের মনের কলুষ, মনের মধ্যে যে অজ্ঞানতা, যে কলুষ বা কলমশ বসে আছে, তাকে ধোয়ার জন্য কি লাগে? আমাদের আমাদের জ্ঞান লাগে। তাই বলছে যার বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, ভগবান চিন্তায় একাগ্র হয়েছে, যার মন নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে মনে করেন, গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ, তার মধ্যে যত রকমের নোংরা মানে অপবিত্রতা ছিল, সব জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে ধুয়ে গেছেন এবং তিনি ভক্তি মার্গে গমন করেছেন। তার মানে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে যত রকমের কলুষ আছে, কলমশ আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা সেগুলোকে ধুয়ে ফেলতে পারবো, ততক্ষণ কিন্তু আমাদের ভক্তি মার্গে অগ্রগতি হবে না। তার মানে আমরা এখন যেগুলো অভ্যাস করছি, আমরা ভক্তি মার্গে প্রবেশ করার জন্য চেষ্টা করছি। এই চেষ্টা করতে করতে যখন আমরা আমাদের মধ্যে পারফেকশন নিয়ে আসতে পারবো, আমাদের মধ্যে আমরা যখন এই এই যে পদ্ধতিগুলো বলছে, এই পদ্ধতিগুলো যখন সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারবো, তখন কিন্তু আমাদের মনের কলুষ সম্পূর্ণভাবে বিধৌতিত হবে, মানে ধুয়ে যাবে। কিন্তু তার আগে যদি আমরা ভাবি যে অর্ধেকটা ভগবানের কথা শুনবো, অর্ধেকটা নিজের মতো করবো, না, একদম সম্পূর্ণভাবে বলছে এখানে কি, যে সম্পূর্ণরূপে ভগবানকে তার আশ্রয় বলে মনে করেছে, মানে যে ভগবান আমাকে, মানে একদম ভগবানের প্রতি অন্ধ হয়ে যাওয়া, প্রত্যেকটা জিনিস শুধু ভগবানকেই দেখা, আমি যা করছি সব ভগবানের জন্য করছি, যা করাচ্ছে ভগবান করাচ্ছে, ভগবান আমাকে রক্ষা করবে। এইরকম একটা আমরা শ্লোক পড়বো 9 নম্বর অধ্যায়ে গিয়ে 22 নম্বর শ্লোকে। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম বহামি। তো ভগবান সেখানে বলছেন যে সব সময়, যে না অন্য অন্য কোনো চিন্তা ছাড়া, যে সব সময় আমার চিন্তা করছে, সে সে কি করবে? তাকে কি করবে? তাকে আমি রক্ষা করি। আর কি আর করি? তার যা আছে সেটা আমি রক্ষা করি, আর যা নেই সেটা আমি তাকে প্রদান করি। তো এইটার সাপেক্ষে অনেক সুন্দর সুন্দর গল্প আছে। তো সেগুলি কখনো সময় হলে বলা যাবে, সময় নিয়ে নেবে, তো আমরা একটু এগোচ্ছি। তো তাই ভগবানে কি বললেন? ভগবান বলছেন মত্ত পরতরম নান্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। 7 নম্বরে গিয়ে আমরা পড়বো। 7 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা 3 নম্বর শ্লোকে পড়বো। মাত্র মত্ত পরতরম নান্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রে মণি গণাইব। ভগবান বলছেন আমার থেকে শ্রেষ্ঠ, আমার থেকে বড় আর কেউ নেই পৃথিবীতে। আমি সবকিছু সব থেকে শ্রেষ্ঠ, মানে ভগবান নিজেই বলছেন। আর বলছে আমি এই সমস্ত বিশ্ব সংসারকে, যেমন পুঁতিকে গেঁথে রাখার জন্য একটা সুতো লাগে,
সুতো দিয়ে যখন মালা গাঁথা হয় সুতোটা দেখা যায় না, কিন্তু মালার বাকি জিনিসগুলো দেখা যায়। তাই বলছে এই বিশ্ব সংসারে যত কিছু চলছে সব কিছু আমি ওই মালার মতো করে গেঁথে রেখেছি আমার শক্তি দ্বারা। তো তাই ভগবান এখানে বলছে যে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। মানে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়, নির্বিশেষ ব্রহ্ম আবার ভগবানের কাছে শেল্টার নেই। সুতরাং কৃষ্ণ সর্বতোভাবে পরায়ণ তত্ত্ব, যার মন বুদ্ধির নিষ্ঠা আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণকে নিত্য কেন্দ্রীয়ভূত, অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত এবং পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান কৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এবং এই দিব্য জ্ঞান প্রাপ্ত হলে তিনি অবিচলিত ভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। কথাগুলো একটু শক্ত শক্ত লাগছে আপনাদের কাছে, কিন্তু কথাগুলো খুব সত্যি। কি সত্যি কথাগুলো? কথাগুলো বলছে যে এগুলো একদম পরিষ্কার, যদিও এটা কর্ম সন্ন্যাস যোগ, কিন্তু পুরো ভক্তির কথা এখানে বলা হচ্ছে, কারণ আমরা এর পরের চ্যাপ্টার থেকে ভক্তি যোগে প্রবেশ করব। তাই আমাদের পরম পূজ্য গুরু মহারাজ বা কৃষ্ণ কৃপামূর্তি শ্রী অভয় চরণারবিন্দ, ছিল প্রভুপাদ আমাদের মতো বোকাদের হৃদয়ের অবস্থা বুঝতে পেরেছে। তাই উনি আর বেশি ফণিতা না করে প্রত্যেককে যে জিনিসটা বলতে চান প্রথম থেকেই বলে যাচ্ছেন। প্রথম থেকেই দয়া করে উনি বলছেন আমাদেরকে যে বেটা তোকে তোরা যা কিছু এই ভগবত গীতা থেকে পড়বি শেষে ভক্তি যোগে আসবে। তাই প্রত্যেকটা চ্যাপ্টারে একটু একটু করে ভক্তির কথা শুনে নেই। তাই এখানে ভগবান ভগবান যেটা বলেছেন, প্রভুপাদ আরো বিস্তারিত ভাবে বলেছেন যে মন বুদ্ধির নিষ্ঠা আশ্রয় ভগবানের কেন্দ্রীভূত করতে হবে আর সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হতে হবে। ভগবান কাউকে আধা আধা ভগবানে আছে আর আধা ওই ভগবানে আছি, আধা দুর্গাতে, আধা কালীতে, আধা কৃষ্ণে না। ভগবান বলছে অনন্য চিন্তায় অন্তমাম, না অন্য আর কোনো কিছু নেই। অব্যভিচারিণী, আমি খুব সেলফিশ, ভগবান খুব সেলফিশ। ও বলে ব্যভিচারিণী জিনিসটা একদমই পছন্দ করে না। ব্যভিচার মানে কি? যা যে পুরুষের একটি মানে পার্টনার বা স্ত্রী থাকতে অন্যের সঙ্গে সম্পর্ক করে তাকে বলে ব্যভিচারী। আর যে স্ত্রীর একটি বা স্বামীর থাকতে অন্যের সঙ্গে যারা সম্পর্ক করে তাকে বলে ব্যভিচারিণী। তো ভগবান এখানে বলছে অব্যভিচারেণ, মানে কোন রকমের ব্যভিচারের জায়গা থাকবে না। ভগবান খুব এই ব্যাপারে খুব রিজার্ভ, কনজারভেটিভ। যে ভগবান কি বলছেন যে আমাকে ছাড়া কারোর কাছে তোমার যাওয়ার দরকার নেই, বাস গাছের গোড়ায় জল দাও সব পাতাতে জল পেয়ে যাবে। ঠিক। তো অচিন্ত ভেদাভেদ বলে একটা তত্ত্ব আছে, আপনারা মাঝে মাঝে শুনবেন পরবর্তীতে আরো যখন ভিতরে অচিন্ত ভেদাভেদ, যেটা চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। একটু বলে দিই তত্ত্বটা কি। তত্ত্বটা বলছে ভগবান আর আমরা একই, একই মানে ভেদ আর অভেদ। এখানে বলেছে অচিন্ত ভেদ আর অভেদ। অনেকে বলে না যে আমরা ভগবানের অংশ, তার মানে মৃত্যুর পরে ভগবানে গিয়ে মিলে যাব, অনেকে বলে। সেটা হচ্ছে শঙ্করাচার্যের কথা, সেটাকে সাম এক্সটেন্ট মায়াবাদ বলা হয়। ঠিক। ভগবান আর আমরা একই, যেমন সবাই বলে না ভগবান আর আমরা গিয়ে ব্রহ্মভূতে বিলীন হয়ে যাব, অনেকে অনেক রকম বলে। কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু যে তত্ত্বটি দিয়েছেন সেখানে বলছে ভগবান আর আমরা একদিকে এক আর অন্যদিকে এক নয়। কিভাবে এক? সমুদ্র আর আপনার হোমিওপ্যাথি শিশির মধ্যে যে জল আছে, সেই জল আর সমুদ্র কি এক হলো? এক নয়। কিন্তু জলের গুণ এক। জলের আপনি যদি সমুদ্রের জল নিয়ে এসে যদি হোমিওপ্যাথি শিশির মধ্যে ঢুকিয়ে রাখেন, জলের গুণ এক। ল্যাবরেটরিতে টেস্ট করলে দুটো জল একই রকমের কোয়ালিটি পাওয়া যাবে। তাই সেই অর্থে দুজন এক, কিন্তু পরিমাণগত ভাবে সমুদ্র কোথায় আর কোথায় হোমিওপ্যাথি শিশির মধ্যে 3 ড্রপ জল। দুজনে গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত ভাবে আলাদা। তাই বলছে যে ভগবান আর আমাদের মধ্যে কোয়ালিটি এক, কিন্তু ভগবানের কাছে ঐশ্বর্য প্রচুর আছে, রূপ প্রচুর আছে, জ্ঞান প্রচুর আছে, বৈরাগ্য প্রচুর আছে, যশ প্রচুর আছে, কিন্তু আমাদের কাছে ওইটারই সামান্য 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 পরিমাণে আছে। তাই সেই জন্য বলছে আমরা গুণগত ভাবে এক, কিন্তু সংখ্যাগত ভাবে আলাদা। তাই একে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ঠিক আছে, পরবর্তীতে আবার যখন আসবে তখন আমরা আবার বিশ্লেষণ করব। এবার একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক আপনাদের আমি প্রতিদিনই প্রায় বলি, এই শ্লোকটি 18 নম্বর, আপনারা পারলে পঠন করবেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী
শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সহদর্শিনাম। আবার পড়ি, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণী গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সহদর্শিনাম। এবার যারা পণ্ডিত, যাদের প্রকৃত জ্ঞানের উন্মেষ হয়েছে, যাদের মধ্যে প্রকৃত জ্ঞান আছে, তারা কি দেখে? তারা দেখে সব থেকে উচ্চ কোটির ব্রাহ্মণ। হ্যাঁ, উচ্চ কোটির ব্রাহ্মণ মানে সব থেকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আর কাকে? গরুকে, আর কাকে? হাতিকে, আর কুকুরকে, আর সব থেকে নিম্ন কোটির চণ্ডাল, সবাইকে সমান দেখছে। মানে একটু কেমন মনে হচ্ছে না? সবাই কি করে সমান হয়, তাই না? গরু, হাতি, কুকুর, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ আর নিম্ন শ্রেণীর চণ্ডাল সবাই সমান? কি করে তা? তাহলে পণ্ডিত কি কি দেখলো তাদের মধ্যে? পণ্ডিত দেখলো, একটা উদাহরণ দিই, যেমন 1 কেজি সোনা আছে, 1 কেজি সোনা আছে আপনার কাছে। সেই সোনা একটা কাগজে মোড়ানো আছে, একটা পলিথিনের প্যাকেটে আছে, একটা চটের ব্যাগে আছে, আর একটা পিট্টু ব্যাগ নিয়ে সেই ব্যাগের মধ্যে আছে। এবার যে সোনা চেনে, সে প্রত্যেকটা সোনাকেই একই রকম দেখবে। তার কাছে কোন ব্যাগটার দাম বেশি? তার কাছে এই 5টা যে আমি বললাম, প্যাকেটে জোড়ানো সোনা, বা পলিথিনের মধ্যে রাখা, পলিথিন ব্যাগে রাখা, ক্যারি ব্যাগে রাখা সোনা, না পিট্টু ব্যাগের মধ্যে রাখা সোনা, না কাগজে মোড়ানো বা চটের ব্যাগের মধ্যে, কোন সোনাটার দাম বেশি? প্রত্যেকটা সোনাই এক। এখানে কোনো সোনার দামের কোনো পার্থক্য নেই। তাই যে জহুরি, সে যে কোনো প্যাকেটটাকে, সব প্যাকেটকেই একই দেখছে, কারণ ওই 1 কেজি সোনার রেসপেক্টে ওই ব্যাগের কোনো দাম নেই। আছে? ব্যাগের দাম আছে, ক্যারি ব্যাগের দাম আছে। 1 কেজি সোনার দাম, 1 কেজি সোনার দাম এখন 1 লক্ষ টাকা, মনে করুন, এই 10 লক্ষ টাকা। এবার 10 লক্ষ টাকা সোনার সামনে 1 টাকা বা 2 টাকার একটা ক্যারি ব্যাগের কোনো দাম আছে? কাগজে মোড়ানো বা পিট্টু ব্যাগের কোনো দাম আছে? তাই বলছে যে আমাদের আত্মাটা হচ্ছে 1 কেজি সোনা, আর আমাদের এই যে শরীর উচ্চকোটির ব্রাহ্মণ, সে হচ্ছে পলিথিনের ব্যাগ। গরু হচ্ছে কাগজে জোড়ানো, তারপরে হচ্ছে কুকুর, ধরুন, আর একটা পলিথিনে জড়ানো। নিম্নকোটির চণ্ডাল, সে হচ্ছে ছেঁড়া কাগজে জড়ানো। তো এইভাবে জড়ানো সব, কিন্তু ভিতরে কি আছে? 1 কেজি সোনা আছে। তো আমাদের আত্মা হচ্ছে ওই রকম মূল্যবান এই শরীরের তুলনায়। তাই যে পণ্ডিত, সে হচ্ছে অ্যাকচুয়াল জহুরি, সে প্রত্যেকটা সোনাকে সমান দেখছে। তাই বলছে, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে, উচ্চকোটির ব্রাহ্মণ, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গোবী হস্তিনী, গোবী মানে হচ্ছে গরু, হস্তিনী মানে হচ্ছে হাতি, শুনি চৈব, শুনি মানে হচ্ছে কুকুর, চৈব সপাক মানে হচ্ছে চণ্ডাল, সবাইকে সমান দেখছে। কি দেখছে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সহ দর্শিনাম। সকলকে কি দেখলো? পণ্ডিত। পণ্ডিত কে? যার প্রকৃত জ্ঞানের উন্মেষ হয়েছে, যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে। তার মানে সে জহুরি, সে সোনা চেনে। তাহলে প্রত্যেকের ভিতরে, প্রত্যেকটা ব্যাগের ভিতরে সে সোনা দেখছে, ব্যাগ দেখছে না। তেমনি পণ্ডিত প্রত্যেকের ভিতরে আত্মাকে দেখছে। কি দেখছে? আত্মাকে দেখছে। আত্মাই হচ্ছে আমাদের মধ্যে সব থেকে মূল্যবান। শরীরটা অত্যন্ত নগণ্য, কার সাপেক্ষে? আত্মার সাপেক্ষে। তো তাহলে এই শ্লোকটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারলেন। আমি সবসময় চাই যে এই শ্লোকটা আপনারা সুন্দরভাবে বুঝুন। তারপরে এবার আমরা চলে যাচ্ছি কোথায়? 19 নম্বর শ্লোকে। 19 নম্বর, ইহৈব উত্তেজিত স্বর্গ যে সাম্যে স্থিতং মনঃ নির্দোষৈ সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতাঃ। ইহৈব তৈজিতঃ স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতাঃ। কি বললেন ভগবান? যাদের মন সাম্যে স্থিত হয়েছে, যারা ইহলোকে জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দেশ, তারা ব্রহ্মে অবস্থিত। এবার ব্রহ্মস্থিতি বলে যে কথাটা তুমি বলবে, যে আমরা কিন্তু এই ব্রহ্মস্থিতি কথাটা আবার পরেও পড়বো, আগেও পড়েছি, কিন্তু ব্রহ্মস্থিতি মানে যারা জড় জগতের কলুষ থেকে মুক্ত, যারা নিজেকে সম্পূর্ণভাবে শুদ্ধিকরণ করে নিয়েছে। কিভাবে? জ্ঞানের আগুনে পুড়িয়ে। যেমন আমরা সোনাকে, সোনা যখন আপনি কোনো স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, তখন কি করে? ওইটাকে গলায়,
গলিয়ে তারপরে ওটাকে অ্যাসিডের মধ্যে দিয়ে দেয়। অ্যাসিডের মধ্যে দিলে ওর মধ্যে যত খাদ থাকে সব খাদগুলো নষ্ট হয়ে গিয়ে সোনাকে বলা হয় পাকা সোনা, তাই না? তার মধ্যে আর কোনো খাদ নেই। আর আমরা গহনা যেগুলো করি তার মধ্যে খাদ থাকে। তো তেমনি আমরা যখন এই জীবন নিয়ে আছি আমাদের মধ্যে প্রচুর পরিমাণে খাদ রয়ে গেছে। আমরা পাকা সোনার মধ্যে খাদ রয়ে গেছে, কি এই শরীরের ইচ্ছা টিচ্ছাগুলো, এগুলো খাদ। কিন্তু যখন জ্ঞানের আগুনে যখন আমাদেরকে সম্পূর্ণভাবে আহুতি দিয়ে পুড়িয়ে যখন পুরো জ্ঞানের আলোকে যখন হৃদয়ের পুরো শুদ্ধিকরণ হয়ে যাচ্ছে, তখন আর কোনো ধরনের ভৌতিক, এই শুদ্ধিকরণটা কিভাবে বুঝবো? কোনো ধরনের তার ভৌতিক ইচ্ছা নেই, সমস্ত সময় সে ভগবানের সঙ্গে একনিষ্ঠ ভাবে যুক্ত হয়ে আছে। ভগবানের মন বুদ্ধি সবকিছু ভগবান অর্পণ করে বসে আছে। তখন তাকে বলছে ব্রহ্মস্থিতি। তাকে বলছে ব্রহ্মস্থিতি। তো এই ব্রহ্মস্থিতিতে যখন কেউ পৌঁছে যায় তখন সে ব্রহ্মের মতো নির্দোষ, মানে পরমাত্মার মতো নির্দোষ, তার মধ্যে আর কোনো রকমের কলুষ দোষ কিচ্ছু নেই। তখন সে মুক্তির জন্য যোগ্য। হম তাই জীব যখন রাগ দেশ থেকে মুক্ত হয় তখন সে নির্দোষ হয়। তো আমাদের এই রাগ দেশ কোথায় থেকে যাবে, মুক্ত কিভাবে হবে? জ্ঞানের আগুনে যখন আমাদের এই অজ্ঞানতাকে দগ্ধ করাবো, যখন পুড়িয়ে পবিত্র করবো। 20 নম্বর শ্লোকটা বলি। না প্রহস্যেত প্রিয়ং প্রাপ্য ন দ্বিজতে প্রাপ্য চ প্রিয়ম স্থির বুদ্ধি সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণে স্থিত। আবার বলি। না প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেত প্রাপ্য চ প্রিয়ম স্থিত বুদ্ধি সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণে স্থিত। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনিই ব্রহ্মে অবস্থিত। তার মানে কেউ যদি ব্রহ্মস্থিতি পেয়ে থাকে তার লক্ষণগুলি কি হবে? তার লক্ষণগুলি হবে সে, তার কাছে কোনো বস্তু যদি প্রিয় যদি বস্তু থাকে সেটা পেলে আমরা কি হয়, আমাদের কোনো জিনিস পাওয়ার, যেমন আজকাল একটা হচ্ছে মোবাইল ফোন, কারোর কাছে যদি নতুন মোবাইল ফোন এসে যায় না, সে খুশিতে পাগল হয়ে থাকে না দুই একদিন। তো কিন্তু যে ব্রহ্মস্থিতিতে আছে তার প্রিয় বস্তুতেও তার কিছু যায় আসে না। যেমন আমরা একটা শ্লোক পড়েছিলাম, মনে আছে যে 56 নম্বর শ্লোক পড়েছিলাম 2 নম্বর অধ্যায়ে। দুঃখেষু না উদ্বিগ্ন মনা সুখেষু না বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধী মুনির উচ্চতে। 2 নম্বর অধ্যায় 56 নম্বর শ্লোক, যেখানে আমরা ব্রহ্মস্থিতি বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে কথা বলছিলাম। তখন বলছে দুঃখেও তার কিছু হয় না, সুখেও সে তার বিগত স্পৃহা, মানে তার কোনো হচ্ছে না, ভয় বিতরাগ ভয়গত, সে কি করেছে, রাগ ভয় ক্রোধ সব সে ত্যাগ করে দিয়েছে। সেই রকম ব্যক্তিকে বলা হয় সে স্থিতধী মুনির উচ্চতে, তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। তো তেমনি এখানে ব্রহ্ম ব্রহ্ম যে স্থিতিতে যে পৌঁছে গেছে সে কি আছে, তাকে বলছে যে সে প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হয় না, আবার অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হয় না। মানে কোনো ভালো খবরেও তার কিছু যায় আসে না, খারাপ খবর আর ভালো খবর তার কাছে কিছু হয় না। যার বুদ্ধি স্থির, কিসে স্থির? সম্পূর্ণরূপে ভগবান চেতনায় যার বুদ্ধি স্থির, যে ভগবানের জ্ঞান পেয়ে গেছে, ভগবান তত্ত্ববেত্তা। ও তত্ত্ব জেনে গেলে কি হয়? ভগবানের তত্ত্ব জেনে গেলে কি হয়? জন্ম কর্ম চমে দিব্যম এবং যোগ ব্যক্তি, ব্যক্তি মানে জানা, ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, যে আমার জন্ম কর্ম দিব্য রূপ জেনে গেছে সে এই দেহ ত্যাগ করার পরে আর পুনরায় জন্মগ্রহণ করে না। তো এখানে যে ব্যক্তি ব্রহ্মস্থিতিতে পৌঁছে গেছে সে তত্ত্ববেত্তা, তাকে আর পুনরায় জন্মগ্রহণের কোনো প্রয়োজন হবে না। তাই এইভাবে সে তত্ত্ববেত্তা হলো কিভাবে? সে জ্ঞানের আলোকে আলোকিত হয়ে অজ্ঞানতার অন্ধকারকে দূর করেছে, করে সে স্থিত, মানে সে অপ্রাপ্য বস্তুতেও তার কষ্ট নেই, প্রাপ্য বস্তুতেও সে ভর্ষিত হন না। এরপরে আর একটা পড়বো। বাহ্যস্পর্শ বাহ্যস্পর্শেষু আসক্তাত্মা বিদ্যন্তি আত্মনি যৎ সুখম স ব্রহ্মযুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে।
আবার পড়ি, বাহ্যস্পর্শেষু বাহ্যস্পর্শেষু অসক্তাত্মা বিদ্যন্তি আত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। এইভাবে ব্রহ্মযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তো ওই যে আমরা বলছিলাম না, সুখ ভোগ, আমরা যেটাকে সুখ বলি, কিছুক্ষণ পরে আমাদের সেই সুখটা খুব ছোট হয়ে যায়। কিন্তু যদি কেউ ভগবানের থেকে যুক্ত হয়ে যে সুখ ভোগের আনন্দ যদি কেউ উপলব্ধি করতে পারে, সেই সুখ কখনো তার শেষ হয় না, সেটা ধীরে ধীরে বাড়তেই থাকে। তাই বলছে ব্রহ্মবিদ মানে ওই যে ব্রহ্মস্থিতিতে যে ভগবান জ্ঞান অর্জন করে রেখেছে, সে জড়জগতিক সুখের প্রতি তার কোনো আকৃষ্ট নেই, তাকে সেটা টানতে পারে না। কিন্তু চিৎগত, সে আধ্যাত্মিক সুখ ভোগ করতে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি না, কারণ আমাদের কোনো জ্ঞান নেই আধ্যাত্মিক সুখ ভোগের সঙ্গে। সেই জন্য বলে ভগবত গীতা সবসময় কার থেকে শোনা উচিত? যে নিজে অনুভব করেছে তার থেকে, সেই তো ঠিকভাবে বোঝাতে পারবে। আমি যদি সাইকেল চড়া না জানি, আমি তাহলে কি বলবো? এই সাইকেলে হ্যান্ডেল ধরে প্যাডেল মারলে চলে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে আমি সাইকেল চালাতে পারবো না। তাই ভগবত গীতা উপলব্ধির বিষয়। যখন আমি নিজে উপলব্ধি করতে পারবো, তখন আমার ব্যাখ্যা অন্যের হৃদয় পর্যন্ত পৌঁছবে। সেই জন্য বলে হয় গুরু পরম্পরায় এটাকে শেখা, বই কিনে এনে কেউ শিক্ষা দিতে পারবে না। जो ही स्पर्श जो जो ही स्पर्श जहा जो ही সংস্পর্শ যাহা ভোগ দুঃখ জনায় এবতে অন্ত আদ্য অন্ত বন্ত কোন্তেয় নাতেষু রমতে বুধ। এইবার একটা কথা বলে দিল, যে বিবেকবান পুরুষ দুঃখের উৎপত্তি স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না। এক লাইনে পুরো ভগবদ গীতার কথা। যে বিবেকবান পুরুষ, সে দুঃখের উৎসজাত, দুঃখ কোথায় থেকে শুরু হয়? আমাদের ইন্দ্রিয় থেকে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পাশের বাড়িতে বড় টিভি চলে এসছে, যেই শুনলাম দেখলাম, সঙ্গে সঙ্গে আমার কি হলো? আমার টিভি ছোট হতে শুরু করলো। এতদিন খুব ভালো ছিল, আমি আমার ফ্ল্যাটে খুব আনন্দে আছি, যেই পাশে একটা বড় ফ্ল্যাট হলো আর আমার বন্ধু গিয়ে ওই ফ্ল্যাটটি নিয়ে নিল, তখন আমার মনে হচ্ছে কি আমার ফ্ল্যাট বুঝি ছোট হয়ে গেল। এতদিন আনন্দ ছিলাম, কারণ এখানে ঈর্ষা কাজ করছে। তাই বলছে আমাদের দুঃখের কারণ হচ্ছে আমাদের ইন্দ্রিয়জাত তথ্য। আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বার জীব দিয়ে যে সমস্ত খবর আছে, সেই খবরগুলো আমাদের মনকে বিব্রত করে। আর তখনই আমরা কি করি? যে বিষয় ভোগের যে আসক্তি আমাদের মধ্যে জন্ম হয়, সেটাই আমাদের দুঃখের কারণ ডেকে আনে। তাই হে কন্তীয়, এই ধরনের সুখ ভোগ ইয়াদি অন্ত বিশিষ্ট, এই ধরনের সুখ কিন্তু খুব ক্ষণিকের। কিছুদিনের মধ্যেই আপনি, কিছুক্ষণের মধ্যে গোলাপ জামুন খাওয়ার ইন্টারেস্ট আপনার মুখ থেকে নষ্ট হয়ে যাবে। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, যাদের জ্ঞান হয়ে গেছে, তারা এই সব ছোট আনন্দে আনন্দিত হন না, তারা বড় আনন্দ খুঁজছেন। আর বড় আনন্দ কোথায়? ওই আনন্দ অম্বুধি বর্ধনম, ভগবানের ভক্তির মধ্যে যে আনন্দ, সেই আনন্দ একবার যারা সেই ব্যাগকে ফুটো করে ফেলেছে, তাদের কাছে আনন্দ সব সময়তে হু 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 করে তাদের কাছে আনন্দ ডাউনলোড হতে থাকবে। একবার শুধু ওই জ্ঞানের আলো দিয়ে ভগবানের কাছে যে আনন্দের ব্যাগ আছে, বস্তা আছে, সেইটাকে শুধু একবার ফুটো করে দিতে হবে। এখন আমরা ওই বাটির মধ্যে বা ছোট একটা প্যাকেটের মধ্যে যা আছে তাই নিয়ে আনন্দে আছে, কিন্তু ভগবানের যে বিশাল বস্তাকে যদি একবার ফুটো করে দিতে পারেন, আনন্দ আনন্দ সবসময় বর্ষা হতে থাকবে আনন্দের। তাই এখানে এইভাবেই বলা হয়েছে রমন্তে বুধ, মানে নিজের মধ্যেই নিজে আনন্দ লাভ করবে, বাইরেকার কোনো জিনিস এনে তাকে আনন্দ লাভ করা হবে না। সব সময় সে উৎফুল্ল নিজের ভিতর থেকে। এই জিনিসটা কখন আসবে? যখন সে ব্রহ্মস্থিতিতে যাবে। আজকে এই পর্যন্ত থাক। 23 নম্বর শ্লোকটা আপনাদের আমি খাতায় মানে গ্রুপে পরশুদিন শেয়ার করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য কালকের জন্য রাখলাম। আপনারা আর কোনটা সুন্দরভাবে চেপো, কোনটা চেপো এরপর দেখি শিখে নিয়ে এতদিন বাদ এসছে। ওকে, তাহলে ওই দিকে। তো 23 নম্বর শ্লোক আমরা কালকে পড়বো। তো আজকে এখানে আমরা শেষ করি। আর যদি আপনারা পারেন, ক্যামেরা যারা যারা অন করতে পারবেন পারবেন। আর আজকে 32 জন, দুজন ওই অযোধ্যা গ্রুপের ভক্ত এতে কানেক্টেড হয়ে আছে, ওরা
লাস্টে এই নম্বরটা বুঝে আমার শেয়ার করা ছিল এই লিঙ্কটা, সেই জন্য তারা কি করতে পারেনি। আর যাদের 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 ভালো লাগা বা মন্দ লাগা, এর মধ্যে ইমপ্রুভমেন্ট কি করা যায়, কি করলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে, আমাকে আপনারা বলুন, তাহলে আমি সেই মতো আমার প্ল্যানিং গুলো আমি তৈরি করব, তাতে আরো আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কারণ আপনারা এত কষ্ট করছেন, আপনাদের প্রকৃত জিনিসটা যদি আমি না দিতে পারি তাহলে আমার ব্যর্থতা আমি মনে করবো। ঠিক আছে? তো অতখানি দয়া আপনারা করুন, আপনাদের মনের মধ্যে হোক যে কোন জিনিসটা আরো আপনাদের ভালোভাবে চাই। হ্যাঁ, तो हरे कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো এই ছিল আজকে সকালের প্রোগ্রাম। আবার আমরা ইসকন অযোধ্যায় ঢুকে পড়বো এবার। ঠিক আছে? আমাদের ইসকন অযোধ্যার প্রোগ্রামে যারা যারা যান তারা চলে যাবেন। আর কারো যদি কিছু বলা থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন। হুম, বলুন মাতাজি, শান্তনা মন্ডল মাতাজি বলুন। কোথায় চলে গেল মাতাজি? এক্ষুনি হাত হ্যান্ড রেজ করলো, কোথায় আছে? হ্যাঁ, আনমিউট করুন। বলুন মাতাজি, কিছু বলতে চাইলে বলুন, আপনাকে আনমিউটের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। কিছু বলতে চাইলে বলুন, আপনাকে আনমিউট করার জন্য অ্যাক্সেস দিয়েছে, আনমিউট করে বলতে হবে। কিছু বলার আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি, আবার কালকে দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।